মেসির কলকাতায় আসা উপলক্ষে 60 ফুট না 70 ফুট উচ্চতার একটা মূর্তি বানানো হয়েছে। অধিকাংশ নেটিজেন এই মূর্তি দেখে বলতেছে যে এটা শোয়েব মালিকের মূর্তি। আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই। মেসির আসা উপলক্ষে যদি কেউ শোয়েব মালিকের মূর্তি বানায় সন্তুষ্ট থাকে তো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে আশঙ্কা প্রকাশ করছিল যে এই মূর্তি যদি মেসি নিজে দেখে ফেলে তাহলে মেসি আসলে তৎক্ষণাৎ ইন্ডিয়া ট্যুর বাতিল করে ফিরে যেতে পারে বিস্ময়ে এবং ভয়ে যে এটা কি বানাইছে। তো আসলে এই সব ফানের দরকার হয় নাই, সত্যি সত্যি এমন একটা পরিস্থিতি কলকাতা তৈরি করছে যে মেসিকে ট্যুর প্রায় বাতিল করে কলকাতা ছেড়ে যেতে হয়েছে। এখনো হায়দ্রাবাদ অংশ আছে। আজকে হায়দ্রাবাদে তার ট্যুরের বাকি অংশ হওয়ার কথা, জানি না সেটা কি অবস্থা হবে। কলকাতা একটা কেলেঙ্কারি করে ফেলছে। সিটি অফ জয় বলে তারা, সে সিটি অফ জয় একটা সিটি অফ ম্যাসাকারে পরিণত হয়েছে। সেটার জন্য কে দায়ী এটা নিয়ে খুব চাপানোতর চলতেছে কলকাতায়। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটার জন্য দায়ী করছেন আয়োজকদের। অলরেডি প্রধান আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার। এছাড়া বিরোধী দল বলতেছে যে এটা আসলে মমতা ব্যানার্জির হচ্ছে শো অফ করতে গিয়ে এই ঘটনাটা ঘটছে। কি ঘটছে সেটা নিয়ে একটু আলোচনা করি। কেন ঘটছে সেটা আসলে ঢাকায় বসে আমাদের পক্ষে ব্যাখ্যা করা কঠিন। তারপরেও একটু টুকটাক যা বুঝতেছে, টুকটাক যা শুনতেছে সেগুলো একটু বলি যে আসলে কলকাতা ম্যাসাকারটা কেমন হইল। দেখেন, মেসি কিন্তু 2011 সালে ঢাকায়ও এসে গেছে, কলকাতায়ও আসছিল, ঢাকায়ও এসে গেছে। আমার ধারণা মেসিকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে মেসি বলবে যে ইউরোপের বাইরে বা তার আর্জেন্টিনার বাইরে সে যত ট্যুর করছে এই স্পোর্টস প্রমোটারদের করা ট্যুর, তার ভেতরে সম্ভবত সবচেয়ে সুন্দর ট্যুর ছিল ঢাকা ট্যুর। আমি টানা 3 দিন একেবারে ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মেসি কোথায় যায় না যায় খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছে আমার। কোথাও সামান্যতম বিশৃঙ্খলা দেখি নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ইন্টেলিজেন্স সার্ভিস ওখানে যে চমৎকার সার্ভিস দিচ্ছেন। আমরা যখন সাংবাদিকরা ওয়েট করতেছি, বিভিন্ন ইন্টেলিজেন্স সার্ভিসের পক্ষ থেকে এসে আমাদের ব্রিফ করা হয়েছে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মানে সেই জিনিসটা এত অর্গানাইজডভাবে করা হয়েছিল, মানে এখনো আমি চোখ বুঝলে দেখতে পাই যে কি চমৎকার, কি চমৎকার একটা আয়োজন ছিল। কোথাও মেসি এই ফিলটা পান নাই যে উনি ইউরোপের বাইরে আসছেন। এই জিনিসটা কালকে ম্যাসাকার করলো কলকাতা। কালকে যখন মেসি গতকালকের আগের রাতে আর কি, গভীর রাতে, রাত 1টা-1.5টার দিক কলকাতা বিমানবন্দরে নামছে। তারপর থেকেই ব্যাপারটা কিন্তু কখনো গোছানো ছিল না। একটা ধারণা হয়েছে যে লোকেদের সল্টলেক স্টেডিয়ামের এই ভাঙচুর আসলে অগোছালোর পরিণতি। কিন্তু এটা শুরু, আমি তো কালকে রাত থেকেই জিনিসটা ফলো করতেছি। ডাইহার্ট মেসি ফ্যান হিসাবে যেখানে যায় একটু তো ফলো করার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে যে তার যে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার যে রুটটা, এটাই ওয়েল প্ল্যান্ড না, ওয়েল অর্গানাইজড না। একটা মেসির মতো মহাতারকা, সর্বকালের সেরা ফুটবলার, সে বিমানবন্দর থেকে যখন এয়ারপোর্টে যাবে, এই যে ব্যাপারটা, এটা যত সুন্দর হওয়া উচিত তত সুন্দর আমি দেখি নাই। মানে আমাদের এখানে হলে কি হয়, আমরা 2011-তে কি দেখছি যে ওই বিমানবন্দর থেকে এয়ারপোর্ট বা এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম পুরো রাস্তাটা ওই সময় ফাঁকা করা হয়, একটা দুর্দান্ত কনভয়ের মাধ্যমে জিনিসটা ছোটে তাকে স্কর্ট করা হয় খুব ভালোভাবে। সেগুলো খুব অর্গানাইজড মনে হয় নাই। এবং বিমানবন্দরের কতগুলো ছবি দেখে আমার তখনই খুব দৃষ্টিকটু মনে হয়েছে। মেসিকে একঝাঁক নিরাপত্তা কর্মী এবং কর্মকর্তারা ঘিরে আছে তাকে। এখন ভাই ওটা তো বিমানবন্দর, এমনিতেই সিকিউরড একটা জোন। সেই জায়গায় ওই লোকটারে ওইভাবে পিঁপড়ার মতো ঘিরে রাখার কিছু নাই। আর পিঁপড়ার মতো ঘিরে পৃথিবীর কাউরে নিরাপত্তা দেওয়া যায় না। এটা নিরাপত্তা বিশ্লেষকরা ভালো বলতে পারবেন। নিরাপত্তার বিভিন্ন স্তর থাকে, ওটার বিভিন্ন আর্ট থাকে। কাউরে আসলে পিঁপড়ার মতো ঘিরে ধরে নিরাপত্তা দেওয়াটা কোনো নিরাপত্তার ব্যবস্থাই না। যাই হোক, এটা বিশ্লেষকরা ফটো দেখলে বুঝতে পারবেন যে পুয়ার ম্যানেজমেন্ট। অথচ পাশ থেকে সুয়ারেজ আর ডিপল হেঁটে যাচ্ছে, তাদের দিকে কারো খেয়ালই নেই। কোনো নিরাপত্তা কর্মী ওইদিকে তাকায়ও নাই। মানে এমন একটা ভাব যে ওরা আসলে পাড়ার খেলোয়াড়। ভাই ওই দুইটাও গ্লোবাল স্টার। মানে এক 3 জনের সিকিউরিটি দেওয়া, সেই সিকিউরিটি একটা প্যাটার্ন অর্গানাইজড হয়েতে এই ব্যাপারগুলো ছিল না।
এরপরে তো সল্ট লেকে যেটা ঘটছে আপনারা কম বেশি সবাই দেখছেন, শুনছেন, জানছেন। সল্ট লেক স্টেডিয়ামে বিরাট একটা লিস্ট ফর্দ কয়েকদিন ধরে পড়তেছি যে কি কি হবে। সেখানে শাহরুখ খানের আসার কথা, সৌরভের আসার কথা, সুনীল ছেত্রী অবশ্য শুনলাম যে আমন্ত্রণ ডিনাই করছে। কেন করছে আমি জানি না। সব মিলে সেখানে অনেক কিছু হওয়ার কথা এবং মেসির ওখানে একটা ছোট ম্যাচে ইনভলভ হওয়ার কথা, সে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবে। এবং মূল ব্যাপারটা হচ্ছে মেসি ওই মাঠের বাউন্ডারি লাইন ধরে হেঁটে দর্শকের দিকে হাত নাড়াবে, এটুকুই দর্শকের প্রাপ্তি কিন্তু। এবং ওই মঞ্চের মাঝখানে বসে হয়তো দু চারটা কথা বলবে। এসব ক্ষেত্রে যেটা হয় যে এই প্রমোটারদের আনা তারকারা ওই শিখায় দেওয়া একটা দুটো বাংলা শব্দ বা ইংরেজি শব্দ বলে। ওকে, এইটা হচ্ছে প্ল্যান মোটা দাগে। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এরকমও একটা ব্যাপার ছিল। তো পুরো ব্যাপারটা ম্যাসাকার হয়ে গেল কিভাবে? মেসি যেই মাঠে ঢুকছে, মেসিরে 100-150 লোক ঘিরে রাখছে। এই 100-150 লোকের ভিতরে কিছু নিরাপত্তা কর্মী আছে, দু চারজন সাংবাদিক আছেন যারা এই আয়োজকদের খুব ঘনিষ্ঠ, আর হচ্ছে সব রাজনৈতিক নেতা। খোদ ক্রীড়ামন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, রাজ্যের যে ক্রীড়ামন্ত্রীর ছবিগুলো দেখলাম, মেসিরে এইভাবে ধরে রাখছেন, ধরে এইভাবে মাইক্রোফোন নিয়ে কথা বলতেছেন। মেসি তো না মনে হচ্ছে ভাতিজা বা নাতি এই টাইপের কাউরে নিয়ে আচার আচরণ করতেছেন না, মানে এই ফানি বললেও কম বলা হয়, কিভাবে পসিবল। এবং অনেকগুলো নেতা, সঙ্গে অনেকগুলো নেতা ঘিরে রাখছে। এখন আপনি দর্শকের পার্সপেক্টিভে, দর্শকের চেয়ারে বসে জিনিসটা পাবেন। আপনি 2500, 3000 এই ছিল শুরুতে টিকিট। সেই টিকিট কেউ কেউ 16,000 রুপি, 20,000 রুপি, 30,000 রুপি দিয়ে কেটে মাঠে ঢুকছে। এখন যারা মেসি ভক্ত তাদের কাছে টিকিটের দামটা অনেক সময় ম্যাটার করে না, তারা ওটা 1 লাখ হলেও কাটতো। কিন্তু তারা এর বিনিময়ে কি পাবে? পাবে তো জীবনে চর্মচক্ষে একবার মেসিরে দেখা, মেসি তার দিকে তাকায় একটু হাত নাড়াবে। জিনিসটা হতেই দেয় না এই নেতারা, এই নিরাপত্তা কর্মকর্তারা, এই আয়োজকরা, আয়োজকদের লোকজন, সেখানে আয়োজকদের ঘনিষ্ঠ, শতদ্রু দত্তের ঘনিষ্ঠ কিছু সাংবাদিক, এরা মিলে মেসিরে ঘিরে রাখছে। এখন রিয়েলিটি হচ্ছে মেসি তো খুব লম্বা ফুটবলার না, জলাতনও না, ভ্যান্ডাইকও না যে ইন্ডিয়ার শখানেক লোক ঘিরে রাখলেও আপনি তার মাথাটা দেখতে পাবেন। মেসি আমাদের এই সাবকন্টিনেন্টের অ্যাভারেজ যে সাইজ, ওই সাইজের মানুষ। ফলে তাকে প্রচুর মানুষ ঘিরে রাখলে গ্যালারির আর কেউ কিছু দেখতে পায় না, কেউ তারে দেখতে পায় নাই। ওই জাহাট স্ক্রিনে মাঝে মাঝে তার ছবি দেখা গেছে। খুব স্বাভাবিকভাবে লোকজন বিরক্ত হয়েছে, স্লোগান দিছে, এক পর্যায়ে তারা ভেঙে চলে ঢুকে গেছে। তবুও আমি মানে নিজে খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে এই পুরো ব্যাপারটা টের পেয়ে নিরাপত্তা বাহিনী মেসিরে বের করে নিয়ে গেছে। পুরো অনুষ্ঠান কিচ্ছু হয় নাই, মেসির যা যা ইনভলভমেন্ট থাকার কথা ছিল কিচ্ছু হয় নাই, মেসিরে বের করে নিয়ে গেছে। এটা যে সেফলি করা গেছে এই জন্য আমি কলকাতার নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ দিই। কিন্তু বাকি পুরোটা কেলেঙ্কারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, তিনি না এসে মাঝপথে শুনে বাড়ি ফিরে গেছেন। শাহরুখ খানও মাঠে আসে নাই, শাহরুখ খানও হোটেলে গিয়ে ছেলেরা নিয়ে দেখা করে ছবি তুলে চলে আসছে। দেখেন আপনি মেসির গতকালকে যতগুলো ছবি টেসবুকে দেখবেন, সব জায়গায় হচ্ছে সেলিব্রিটিরা। এই যে শুভশ্রী বোধহয় নাম একজন নায়িকা, সেও দেখলাম মেসির সঙ্গে গিয়ে ওই মঞ্চে দাঁড়ায় ছবি তুলছে। এখন হুইজ শুভশ্রী, আমি যদি বলি হুইজ শাহরুখ খান, এরা হোটেলে গিয়ে ছবি তুলতে পারবে, মঞ্চে উঠে ছবি তুলতে পারবে। কে এই অরূপ বাবু ক্রীড়ামন্ত্রী, এরা মানে আমি এই যে কে বলতেছি মানে ছোট করতেছি না, যে লোকটা 20,000 টাকা দিয়ে টিকিট কাটছে, যে ছেলেটা, একটা ছেলে তার বিয়ে গতকালকে রাতে তার বিয়ে, সে বিয়ের অনুষ্ঠান ফেলে সে মেসিরে দেখতে চলে আসছে এক গাদা টাকা খরচ করে। কিশোর ছেলে পেলেরা পৃথিবীর যে প্রান্তেই হোক, সেটা কলকাতায় হোক, ঢাকায় হোক, উগান্ডায় হোক, যে জায়গায় হোক, মেসি তো এদের। মেসি মোটেও শুভশ্রীর না, মেসি মোটেও মমতা ব্যানার্জির না, মোটেও শাহরুখ খানের না। ফলে এরা যে অকুপাইটা করে রাখলো, এদের অকুপাই করতে দেখে স্বাভাবিকভাবে লোকজন ক্ষুব্ধ হয়েছে। এই ক্ষোভের কোনো অন্যায় নেই, তারা যে ভেঙে চুরে ঢুকে পড়ছে তাতে যে একেবারে স্রষ্টার পরম করুণায় মেসি যে আহত হয় নাই কোনোভাবে, এটা অনেক বড় ব্যাপার। এখন দায় কার? দায় আসলে এক এক অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার মনে হবে এক একজনের। প্রথমত সবচেয়ে বড় দায়িত্ব শতদ্রু দত্তের। শতদ্রু দত্ত হচ্ছেন স্পোর্টস প্রমোটার। আপনারা জানেন শতদ্রু দত্তের আমাদের এখানেও কাণ্ড কারখানা আছে। শতদ্রু দত্ত ইন্ডিয়ান স্পোর্টস ফার্টার্নিটি এবং সেলিব্রিটি ফার্টার্নিটির খুব ঘনিষ্ঠ মানুষ। তার ফেসবুকে গেলে দেখবেন যে সবসময় তার সঙ্গে কোনো না কোনো সেলিব্রিটির ছবি আছে, নেইমার, অমুক তমুক সবার ছবি আছে।
উনি মূলত এই স্পোর্টস ইভেন্ট প্রমোট শুরু করছেন বহু আগে, যখন পেলে, ম্যারাডোনা এদেরকে কলকাতায় আনা হয়েছিল তখনও এগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। ওনার ইনিশিয়েটিভ ছিল না। এখন উনি একটা প্রতিষ্ঠান করছেন স্বতন্ত্র ইনিশিয়েটিভ, সেটা দিয়ে বিভিন্ন তারকাদের আনেন। নেইমারকে আনছিলেন, কাফুকে আনছিলেন, এর মাঝে এমি মার্টিনেসকে আনছিলেন। আপনারা মনে করতে পারবেন শতদ্রু দত্ত লোকটা যে সব জায়গায় মেসাকার করার লোক, সেটা মনে করতে পারবেন এমি মার্টিনেসকে এনে ঢাকায় যে কাণ্ডটা করছিলেন। দেখেন, এমি মার্টিনেস যে ঢাকায় আনা হয়েছে, শতদ্রু দত্তরে ডিফেন্স করার লোক ঢাকায়ও বহু আছে, যে শতদ্রু দত্ত অসহায় হয়ে কাজগুলো করছিল। আমার কথা, তুমি যদি এমি মার্টিনেসকে প্রপারলি পাবলিকের সামনে নেওয়ার মতো সুযোগ না পাও, ঢাকায় নিছো কেন? নিতে হবে এমন কোনো দিব্যি আছে? ঢাকায় আনা হলো, ঢাকায় আনার পরে একটা 5 স্টার হোটেলে বাংলাদেশে কিছু ফুটবল অসম্পর্কিত লোক এবং তখনকার কয়েকজন প্রতিমন্ত্রী, মন্ত্রী এরা গিয়ে এমি মার্টিনেজের সঙ্গে দেখা করলো। এমি মার্টিনেজকে প্রধানমন্ত্রীর কাছে নেওয়া হলো, প্রধানমন্ত্রী তাকে কী সব উপহার দিলেন, নৌকা টৌকা কী সব উপহার দিলেন, এবং একজন প্রতিমন্ত্রী তার ইন্টারভিউ নিলেন ইংরেজিতে। মানে আমার কাছে পুরো ব্যাপারটা অপমানজনক মনে হয়েছে। পুরো ব্যাপারটা এমিরে যে এখানে আনা হয়েছিল, প্রথমত হচ্ছে এমি ঢাকায় আসার আগে খুব এক্সাইটেড ছিল, প্রতি ঘন্টায় ঘন্টায় টুইট করতেছিল ঢাকা আই এম কামিং, ঢাকা আই এম কামিং। কারণ কি? কারণ হচ্ছে ও 2022 বিশ্বকাপে ঢাকার পাগলামির যেসব ছবি টবি দেখছে ওইগুলো পোস্ট করতেছিল তখন। ও ভাবতেছিল যে আমি ঢাকায় গেলে এটা দেখতে পাবো। মানুষের তো একটা স্বপ্ন থাকে না, আপনি যদি রোজারিওতে যাওয়ার সুযোগ পান, আপনার ভেতর কাজ করবে রোজারিওতে গেলে মেসিরে দেখবেন। একই রকম মেসি যখন ঢাকায় আসার সুযোগ পাবে, সে ভাববে যে ওই 2022 সালের ওই দৃশ্য দেখবো, যে লাখো লাখো লোক আমারে দেখতে আসছে। কোথায় কি? এই মার্টিনেজরে সেই সুযোগই দেওয়া হয় নাই। তার এরকম 5 স্টার হোটেলে বন্দি করে রাখা হয়েছে আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুরায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে শতদ্রু দত্তের যারা এখানকার বন্ধু বান্ধব, তারা ব্যাখ্যা দেন যে স্পন্সর পাওয়া যায় নাই বলে তাকে কোনো ওপেন সেশনে নেওয়া হয় নাই। এখন ওকে স্পন্সর পান নাই, ঠিক আছে, আপনি এরকম হাই এন্ড টিকিট কেটে কিছু ফুটবল ভক্তরে ঢোকার ব্যবস্থা করে দিতেন এখানকার আয়োজকদের সঙ্গে কথা বলে, তাও করেন নাই। এমির ইন্টারভিউ নেয় একজন প্রতিমন্ত্রী, কন্টেন্ট ক্রিয়েটর, মানে আদার সাইড কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টসের কোনো লোকজনই নাই। বাংলাদেশের সাংবাদিকের এত অভাব পড়ছে যে আর্জেন্টিনা সম্পর্কে কিছু বোঝা কোনো সাংবাদিক নাই যে এমি মার্টিনেজের একটা ইন্টারভিউ নিতে পারতো, এটুকু সুযোগ দেওয়া যেত না? ন্যাশনাল টিমের বাংলাদেশের ফুটবলারদের ওখানে নেওয়া যেত না, যে অ্যাটলিস্ট তাদের সঙ্গে সৌজন্য বিনিময় হোক? আর ঢাকা স্টেডিয়ামে একটা ওপেন সেশন তো চাইলেই করা যেত, এটার জন্য স্পন্সর লাগে না। এটা বিএফএফ এর সঙ্গে কথা বললেই একটা অ্যারেঞ্জমেন্ট হতো, কিচ্ছু করা হয় নাই। উনি কি করছেন? উনি এখানে এসে ক্ষমতার সঙ্গে থাকতে চেয়েছেন, টাকার সঙ্গে থাকতে চেয়েছেন। যারা নগদ টাকা দিতে পারছে, যারা ক্ষমতা দেখাইতে পারছে, তাদের সঙ্গে থাকতেছেন। ফলে এই লোককে আমি তখন থেকে বুঝি যে উনি আসলে ক্ষমতার সঙ্গে থাকা এবং টাকার সঙ্গে থাকা লোক, টাকা আর ক্ষমতা ছাড়া কিছুই চেনেন না। ফলে খুবই স্বাভাবিকভাবে এই ভদ্রলোক কলকাতায় ঠিক একই কাজ করছেন, টাকাটা নিছেন পাবলিকের কাছ থেকে। মেসিকে দেখতে যে টাকা নেওয়ার কথা, তার 3 গুণ টাকা নিছেন। ওই টাকার কিয়দংশ খরচ করেন নাই ম্যানেজমেন্টে। মানে উনি তো স্পোর্টস প্রমোটার কাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোক, উনি ইভেন্ট ম্যানেজমেন্টে কোনো টাকা খরচ করেন নাই। এই যে প্রবল একটা সিকিউরিটির দরকার, প্রথমত হচ্ছে রাষ্ট্রকে এটা সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল করা, একটা দারুণ সিনক্রোনাইজেশন করা, করে প্রপারলি জিনিসটা অ্যারেঞ্জ করা এবং সেখানে নিজের প্রচুর ইনভেস্ট করতে হয়। এখানে প্রাইভেট সিকিউরিটি অমুক তমুক এগুলো ইনভেস্ট করতে হয়, উনি এগুলো করেন নাই, ফলে এই ম্যাসাকারটা হইতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে উনি এই যে ক্ষমতার সঙ্গে থাকার ব্যাপারটা যেটা ঢাকায় করছিলেন, ওই একই কাজ ওখানে করছেন। ওখানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, পাতিমন্ত্রী সবগুলা কাউরে না বলেন নাই। আবার এদিকে ওনার তারকাদেরও সন্তুষ্ট রাখতে হবে, আর মূলত তো প্রমোটার, ফলে ওনার 2 দিন পরে এই শুভশ্রীরে বেচতে হবে, শাহরুখ খানরে বেচতে হবে, ফলে এদেরও সন্তুষ্ট রাখতে হবে। এরা ঘিরে রাখছে জিনিসটা। উনি কার কাছ থেকে টাকা নিয়েছেন এটা ভুলে গেছেন। উনি যখন ওর সঙ্গে ঘুরতেছেন মেসির সঙ্গে, তখন আর ওনার মাথায় নাই যে মূল টাকাটা কার পকেটের। মূল টাকাটা যে লোকগুলোর পকেটের, ওইটা উনি ভুলে গেছেন। এটা শতদ্রু দত্তের দায়। শতদ্রু দত্ত অলরেডি গ্রেপ্তার হয়েছেন এবং আমার ধারণা ওনার এই যে স্পোর্টস প্রমোটিং ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাবে। তো সেটা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে পলিটিক্যাল ব্যাপার স্যাপারও আছে। এই যে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির নেতা পশ্চিমবঙ্গের, উনি, আমি ওনার রাজনীতিকে সমর্থন করতেছি না, কিন্তু উনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট এখানে তুলছেন। উনি একটা বিশাল টুইট করছেন, ওখানে উনি লিখছেন যে এই যে পুরো ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে, যদি সব কিছু তাদের প্ল্যান মতো চলতো, তাহলে প্রথমে হচ্ছে ক্রীড়ামন্ত্রী টন্ত্রী এরা মিলে ঘিরে ওই ছবিগুলো তুলছে, ওগুলো বেচতো। এই বেচে
কিছুদিন পরে নির্বাচন পশ্চিমবাংলায়, সেই নির্বাচনে এটা কোনো না কোনোভাবে বিক্রি হতো। দেখেন মেসিরে আপনি ইউজ করতে পারলে পৃথিবীর যে কোনো সেক্টরে বেচতে পারবেন। এরপরে ওই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আসার কথা ছিল, শুভেন্দু অধিকারীর বক্তব্য যে ওখানে এসে মেসিকে পাশে নিয়ে উনি ওই যে খেলা হবে স্লোগানটা দিবেন ওখানে। খেলা হবে স্লোগান মেসিরে পাশে নিয়ে যদি দেওয়ানো হয় এবং মেসিরে যদি খেলা হবে টুকু শিখায় তার মধ্যে বলানো যায়, তাহলে তো নির্বাচনী বৈতরণী পারও হয়ে যাওয়া যায়। এই যে ইকুয়েশন, এই কাজগুলোই আসলে করতে চাইছে। এখন শতদ্রু দত্ত টাকা নিচ্ছেন পাবলিকের কাছ থেকে, নিয়ে এদের পারপাস সার্ভ করছেন। বিনিময়ে ধরেন এই পারপাস সার্ভিংটাও ঠিক আছে। আমার কথা, আমি পলিটিক্সের জন্য আমার যদি সামর্থ্য থাকে মেসি রোনালদো সবাইরে ভাড়া করে এনে আমার ওই নির্বাচনী প্রচারণা করাবো, কি যায় আসে, কিছু সমস্যা নেই তো। সেটার বিনিময়ে তো ভাই আপনি কিছু ইনভেস্ট করবেন। আজকে যদি পশ্চিমবঙ্গের সরকার এটাকে ক্যাশ করতে চায়, ক্যাশ করতে গেলে তো সেই ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্টটা কি? ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সিকিউরিটি ফোর্স কই, আপনার লোকজনরে কেন তার থেকে দূরে রাখেন নাই? 15 মিনিট মাঠে ছিল, তার ভিতরে 5টা মিনিট আপনার লোকজনরে আপনি সরতে বললে দিতে পারেন নাই আগে থেকে, যে ওরে 5 মিনিটের জন্য একটু একা ছেড়ে দিও, ওপেন স্পেসে একটু হাত নাড়াবে, তাহলে তার এই কেলেঙ্কারিটা হয় না। ফলে ওই সবটা খাইতে হয় না। সোনার ডিম পাড়া হাঁস দেখলেই ওটা কেটে বের করার চেষ্টা করতে হয় না, ভেতরে কিছু থাকে না। সেই কেলেঙ্কারিটা হয়েছে। শতদ্রু দত্ত বলেন না, এই কলকাতার শাসকরা বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, সবাই মিলে আর কি মেসিরে কেটে খাইতে চাইছে। যাকে শেষ পর্যন্ত আমরা সারা বিশ্বের যারা আর্জেন্টিনা ভক্ত, মেসি ভক্ত, তাদের জন্য সুখবর হচ্ছে যে ওনারা সত্যি সত্যি মেসিরে কেটে সোনা বের করার চেষ্টা করেন নাই, মেসিরে রেহাই দিচ্ছেন, মেসি ওখান থেকে যান নিয়ে বেরোয় যাইতে পারছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। তারপরে এখন ওনারা কিভাবে কি করবেন, কিভাবে মারামারি করবেন, কিভাবে ফয়সালা করবেন, শত্রু দত্তের কাছ থেকে টাকা ফেরত নেবেন নাকি মমতা ব্যানার্জি টাকা ফেরত দিবে, বা শুভেন্দু অধিকারী বলছেন টাকা মমতা ব্যানার্জির ফেরত দেওয়া উচিত, কে ফেরত দিবে জানি না, ফেরত দিবে কিনা আদৌ কেউ তাও জানি না। এগুলো আর আমাদের খুব একটা আগ্রহের ব্যাপার নেই। আমাদের মেসি হায়দ্রাবাদে, এখন হায়দ্রাবাদ থেকে নিরাপদে সে আসলে মিয়ামিতে গেলেই খুশি। ওখানে মেসি কাপ চলতেছে, আমি মেসি কাপটা ফলো করতেছি। সে মিয়ামিতে ফেরুক, মিয়ামিতে ফেরার পরে মেসি কাপ নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, মেসির জন্য শুভকামনা এবং প্রার্থনা আপনি ভাই প্রাণ নিয়ে দেশে ফেরেন। সবাই ভালো থাকবেন।